পড়ুয়া থেকে আমি গিনা। আমি আজকে খুব সুন্দর একটি গল্প নিয়েছি একটি সাপ্তাহিক পত্রিকা থেকে। এত ভালো লাগবে গল্পটি যে আমি যতক্ষণে শেষ না করব গল্পটা ততক্ষণে মনে হয় আমার কথা অর্থটা বোঝা যাবে না। মানে আমরা শুধু সন্দেহ করে সম্পর্ককে কত বেশি খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে এনে ফেলি, যে তোমার এই গল্পটা থেকে ভালো করে বোঝা যাবে। আর আমরা চলতে ফিরতে অনেকবার এসব দেখেওছি যে সাধারণ একটা সন্দেহ বা কিছু না বুঝে দোষারোপ করে আমরা অনেক সম্পর্ক আছে যেটা আমরা নষ্ট করে ফেলি। তো আমি সেরকমই একটি গল্প আজ আমি পড়তে নেব। খুব ভালোই লাগবে গল্পটি, আশা করি। গল্পটির নাম গল্পটির নাম গুপ্তচর। গল্পটি লিখেছেন সৌরভ কুমার ভূঁইয়া। মোবাইলে রিংটোনের শব্দে ধড়মড়িয়ে উঠে বসে কুহেলি। সারা রাত জেগে কাটিয়েছে। বসে থাকতে থাকতে কখন যে চোখের পাতা লেগে গিয়েছিল বুঝতেই পারেনি। ব্যস্ত হাতে মোবাইলটা বার করে, স্ক্রিনের উপরে নামটা দেখে থমকে যায়। এখন কৃষ্ণেন্দুর ফোন। মাথার ভেতরে একসঙ্গে অনেকগুলো ভাবনা এসে হাজির হয়, সঙ্গে চাপা উদ্বেগ। সবে সকাল 7:30 বাজে। এত সকালে কৃষ্ণেন্দু ফোন করেছে কেন? এখন তোর ফোন করার কথা নয়। কাজ শেষে ফোন করবে বলেছিল। হঠাৎ এমন মন বদল। একটু অস্বস্তিতে পড়ে যায় কুহেলি। টেক্সটাইল লিমিটেড নামে একটা বড় কোম্পানিতে কাজ করে কৃষ্ণেন্দু। অফিস কলকাতায়। কলকাতা ছাড়া আরো 3টি রাজ্যে কোম্পানির শাখা রয়েছে। একটি বিদেশি কোম্পানির সঙ্গে ডিল হওয়ার কথা তাদের কোম্পানির। কৃষ্ণেন্দু কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে তাকে বেঙ্গালুরু পাঠানো হয়েছে। সেখানে কোম্পানির অন্য 3 শাখার প্রতিনিধিরাও এসেছে। আজ সকাল 9টায় তাদের প্রেজেন্টেশন, যার মূল দায়িত্বই কৃষ্ণেন্দুর উপরে। গতকাল বিকেল 5টায় বেঙ্গালুরু পৌঁছে ফোন করেছিল কৃষ্ণেন্দু। রাতে অন্য 3 শাখার প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই আর ফোন করতে পারেনি। কৃষ্ণেন্দু জানিয়ে রেখেছিল হয়তো ফোন করার সময় হবে না। সেক্ষেত্রে একেবারে প্রেজেন্টেশন পর্ব মেটার পরেই ফোন করবে বলেছিল। তাহলে এই সময় ফোন কেন? হঠাৎ একটা ভাবনা মাথায় ঝিলিক দিয়ে যায় কোহেলির। গত রাতের ব্যাপারটা কি কৃষ্ণেন্দু জেনে গেছে কোনোভাবে? অদ্ভুত এক আশঙ্কা শিহরণ বয়ে যায় শরীরে। পর মুহূর্তেই থমকে যায়। কৃষ্ণেন্দুর তো জানার কথা নয়। খুব সাবধানে কাজকর্ম করেছে সে, যাতে কোনোভাবে কৃষ্ণেন্দু জানতে না পারে। তাহলে কি ব্যাপারটা আর গোপন নেই? কেউ কি জেনে ফেলেছে? সে কি কৃষ্ণেন্দুকে জানিয়ে দিয়েছে? ভাবনাগুলো তার মাথায় জট পাকাতে থাকে। ফোনটা ধরবে কি না স্থির করতে পারে না। কিন্তু না ধরে বা উপায় কি? জোর করে একটা শ্বাস নিয়ে নিজেকে সুস্থির করে কোহেলি। মনে মনে বলে, এসব ভাবছে কেন সে? তার ভাবনা ভুল। গত রাতের ব্যাপারটা কোনোভাবেই কৃষ্ণেন্দু জানা সম্ভব নয়।
এমনি হয়তো বা ফোন করেছে, রাতে ফোন করতে পারেনি, তাই প্রেজেন্টেশনের আগেই ফোন করেছে। এই কাজের সাফল্যের উপরে তার প্রমোশনের সম্ভাবনাও জড়িয়ে আছে, সেই কারণে এমনিতে একটু নার্ভাসই ছিল সে। টেনশন কাটাতে ফোন করেছে হয়তো। অশান্ত মনটাকে শান্ত করার চেষ্টা করে কুহেলি। ঠিক করে কোনোভাবেই মনের অস্থিরতা বা উদ্বেগ প্রকাশ করে ফেলা যাবে না। মনে মনে নিজেকে প্রস্তুত করে কৃষ্ণেন্দু কলটা তারপর রিসিভই করে। ভোরবেলা মোবাইলে ছবিগুলো দেখে মাথা গরম হয়ে যায় কৃষ্ণেন্দুর। তার এক পরিচিত ছবিটা পাঠিয়েছে গতকাল রাত্রি 11টার সময়। সে তখন ওই রেস্তোরাঁর সামনে দিয়ে বাড়ি ফিরছিল। রেস্তোরাঁটার থেকে কয়েক পা এগিয়ে গেলে ওর কমপ্লেক্স। ভাগ্যিস, না হলে কৃষ্ণেন্দু ঘুণাক্ষরেও কিচ্ছু জানতে পারত না। রাতে মিটিং শেষ হতে বেশ দেরি হয়ে গিয়েছিল। তারপর সবাই মিলে একসঙ্গে ড্রিঙ্ক করেছিল। মোবাইল আর খোলাই হয়নি। প্রথমে কৃষ্ণেন্দু ভেবে রেখেছিল প্রেজেন্টেশন পর্ব মিটে যাওয়ার পর কুহেলিকে ফোন করবে। প্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কিন্তু ছবিটা দেখার পরে মাথা এতটাই গরম হয়ে যায় যে কিছুতে নিজেকে সুস্থির করতেই পারে না সে। বুঝতে পারে একটা হেস্ত নেস্ত না করলে মাথা কিছুতেই শান্ত হবে না। তাই তখনই ফোন করেছে সে কুহেলিকে। দীপঙ্করকে চেনে কৃষ্ণেন্দু, কুহেলির এক সময়ের সহকর্মী। কুহেলির সঙ্গে সম্পর্ক বেশ ভালো। কৃষ্ণেন্দু প্রায় মনে হতো কাজের বাইরেও তাদের সম্পর্কটা যেন একটু বেশি বাড়াবাড়ি রকমের। মনের মধ্যে সন্দেহটা ক্রমশই দানা বাঁধছিল। একটা চাপা রাগ কাজ করত। দাম্পত্য কলহের সময় পরোক্ষভাবে এই সম্পর্কের ইঙ্গিত দিত সে। তবে প্রমাণের অভাবে সরাসরি কিছুই বলতে পারেনি, সুযোগের অপেক্ষায় ছিল। মাস্টারের আগে দীপঙ্কর ট্রান্সফার নিয়ে ওদের বাড়ির কাছাকাছি স্কুলে চলে যায়। মনে মনে একটু স্বস্তি পেলেও পুরোপুরি আশ্বস্ত হতে পারেনি কৃষ্ণেন্দু। তার স্থির বিশ্বাস ছিল ভেতরে ভেতরে দীপঙ্করের সঙ্গে যোগাযোগ রয়েছে কুহেলির। কিন্তু অনেক চেষ্টা করেও সে কোনো রকমে প্রমাণ পায়নি। বহু কাঙ্ক্ষিত সেই প্রমাণ এখন তার মোবাইলে। কুহেলি আর দীপঙ্কর মুখোমুখি বসে একটা রেস্তোরাঁয়, তাও দিনের বেলায় নয়, রাত প্রায় 11টার সময়। এত রাতে কুহেলি বয়ফ্রেন্ডের সঙ্গে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করছে, ভাবতেই মাথাটা জ্বলে ওঠে। সে এখন বাইরে, তার মানে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল কুহেলি। সে টেরই পায়নি। রাগের মাঝেও মনে মনে হেসে ওঠে কৃষ্ণেন্দু। ভাবে তার ভাগ্যটা ভালো, চেনা জানার মধ্যে কেউ একজন কুহেলির রাতের অভিসারের সাক্ষী থেকে গেছে। সেই গোপনে ছবি তুলে পাঠিয়েছে। এতদিন মনে সন্দেহ ছিল, এখন হাতে জ্বলন্ত প্রমাণ। কৃষ্ণেন্দু স্থির করে আজ কুহেলিকে কিছুতেই ছাড়বে না। কাল রাতে কোথায় ছিলে? কঠোর স্বরে বলে কৃষ্ণেন্দু। চমকে উঠে কুহেলি।
কৃষ্ণেন্দুর গলার স্বরটা কেমন অন্যরকম। তাহলে কি ব্যাপারটা গোপন নেই? কৃষ্ণেন্দু জেনে গেছে? কি বলবে সে? এ নিয়ে কথা বলা কি ঠিক হবে? একটু পরে কৃষ্ণেন্দুর প্রেজেন্টেশন স্থির করে এই মুহূর্তে কিছুই বলবে না সে। একটু আমতা আমতা করে বলে, কাল রাতে কেন বাড়িতেই ছিলাম। মিথ্যে কথা! গর্জে ওঠে কৃষ্ণেন্দু। তোমার লজ্জা করছে না মিথ্যে বলতে? ছি! কোহেলি বিভ্রান্ত। কৃষ্ণেন্দুর গলার স্বর অদ্ভুত। বুঝতেই পারে না সে কেন এমন বলছে। বিভ্রান্তি মাখা সুরে বলে, তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছি বুঝতেই পারছো না? কৃষ্ণেন্দু ক্রোধের মাত্রা আরো বেড়ে ওঠে। সত্যি তোমার কথা বুঝতে পারছি না। মাঝরাতে বয়ফ্রেন্ডের সঙ্গে রেস্তোরাঁয় পার্টি করছো আর এমন ভান করছো যেন কিছুই জানো না। চমকে ওঠে কোহেলি। তার ভাবনা জোর ধাক্কা খায়। এমন পরিস্থিতির জন্য সে একদমই প্রস্তুত ছিল না। ভাবে, দীপঙ্করের ব্যাপারটা কৃষ্ণেন্দু জানলো কেমন করে? তার ভাবনা চিন্তা তালগোল পাকিয়ে যেতে থাকে। কি জবাব দেবে ভেবেই সে পায় না। কৃষ্ণেন্দু ক্রুদ্ধ স্বরে বলে চলে, তোমার লজ্জা করে না? আমি বাড়ি থাকবো না জেনে বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করে রেখেছিলে। যেই আমি বেরিয়ে পড়েছি অমনি সে এসে হাজির। তারপর ডেটিং। কুহেলির মাথার মধ্যে তীব্র আলোড়ন শুরু হয়। কৃষ্ণেন্দু আগের সুরে বলে চলে, দীপঙ্করের সঙ্গে তোমার মাখামাখির কথা আমি অনেক দিন থেকেই জানতাম, কিন্তু কিচ্ছু বলিনি। আসলে আমার কাছে কোনো প্রমাণও ছিল না। এসব তুমি কি বলছো আবোল তাবোল? কুহেলির মাথা ঘুরে ওঠে। প্রচন্ড রাগে গড়গড়ে গলায় কৃষ্ণেন্দু বলে, মোটেও আবোল তাবোল নয়, যা সত্যি তাই বলছি। ভেবেছিলাম সে অন্য জায়গায় চলে গেছে, এবার নিশ্চয়ই তোমাদের লটর পটর বন্ধ হবে। কিন্তু ভেতরে ভেতরে যে তোমাদের যোগাযোগ ছিল বুঝতেই পারিনি। আমি গতকাল থাকবো না, তুমি আগে থেকেই জানতে। সেই মতো তার সঙ্গে সমস্ত প্ল্যানিং করেছিলে। আমি বেরিয়ে এসেছি আর সেও এসে হাজির। একটু থেমে ক্ষুব্ধ সুরে বলে, তোমার লজ্জা করলো না? বাড়িতে আমার বয়স্কা মা আছে, তাকে একা রেখে রাত দুপুরে তুমি বয়ফ্রেন্ডের সঙ্গে গেছো পার্টি করতে? ছি! আমার ভাবতেও ঘেন্না করছে। কি ভেবেছিলে আমি জানতে পারবো না? তারপর ব্যাপারটা আরো জোরদার করতে কিছুটা মিথ্যে জুড়ে বলে, তোমার পেছনে আমার গুপ্তচর লাগানো আছে, তারা ঠিক আমাকে খবর পৌঁছে দিয়েছে। তোমার মাথা ঠিক আছে? অবিশ্বাস আর বিরক্তির সুরে বলে কোহেলি। আমার মাথা ঠিকই আছে। কৃষ্ণেন্দু বিদ্রুপের হাসি এসে বলে, ভেবো না আমি এমনি এমনি কথাগুলো বলছি। তোমার হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবি পাঠিয়েছি, খুলে দেখো। তারপর দেখো আমার মাথা ঠিক থাকে কি না। বলেই পট করে ফোনটা কেটে দেয় কৃষ্ণেন্দু।
কুহেলির মাথা ঘুরছিল। এমন কথা শুনবে কল্পনাও করতে পারেনি সে। ব্যস্ত হাতে হোয়াটসঅ্যাপ খোলে, গোটা চারেক ছবি। ছবিগুলো দেখে প্রচন্ড চমকে ওঠে। এই ছবি কৃষ্ণেন্দুর কাছে গেল কেমন করে? মনের মধ্যে ভেসে ওঠে গত রাতের ছবি। সন্ধ্যা তখন 7:30। হঠাৎই কুহেলির শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। বুকের যন্ত্রণা, শ্বাসকষ্ট। ঘরে একা কুহেলি। প্রথমটা ভেবেই পায় না সে কি করবে। পরিচিত এক ডাক্তারকে ফোন করে। তিনি দেরি না করে তখনই তার নার্সিংহোমে আনতে বলেন। কুহেলির এক পরিচিতের গাড়ি ছিল, ছেলেটা কাছাকাছিই থাকে, তাকে ফোন করে। সৌভাগ্যক্রমে তাকে পেয়েও যায়। তার গাড়িতে করে শাশুড়িকে নার্সিংহোমে নিয়ে যায়। ঘন্টা দুয়েক পরে বুঝতে পারে অসুস্থতা সাধারণ নয়, কার্ডিয়াক অ্যাটাক হয়েছে। নার্সিংহোমে ভর্তি করতে হয় তাকে। তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিল কুহেলি। রাতে থাকার জন্য বেশ কিছু জিনিসপত্র তো দরকার, তাই আবার বাড়ি ফিরে আসে। জিনিসপত্র নিয়ে একটা টোটো ধরে। নার্সিংহোমের সামনে স্ট্যান্ডে সবে নেমেছে, এমন সময় দীপঙ্করের সঙ্গে দেখা। এমন সময় ওখানে তাকে দেখে বেশ অবাক হয়েছিল কুহেলি। জিজ্ঞাসা করেছিল, কি ব্যাপার, তুমি এ সময় এখানে? স্কুলে একটা দরকার ছিল, আজ দুপুরেই এসেছি। কি দরকার? আমার পিএফ এখনো ট্রান্সফার হয়নি, সেটার ব্যাপারে এসেছিলাম। এত দূরের রাস্তা, বাড়ি ফেরাও সম্ভব নয়, তাই এখানে একটা হোটেলে উঠেছি। সন্ধে বিমানদার বাড়ি গিয়েছিলাম, সেখানেই আড্ডা দিয়ে ফিরছি এখন। কিন্তু তুমি এ সময় এখানে কেন? কুহেলি সংক্ষেপে সব জানায়। শুনে দীপঙ্করও উদ্বিগ্ন হয়ে পড়ে। তার সঙ্গে নার্সিংহোমে আসে, বেশ কিছুটা সময় কাটায়। কথায় কথায় জানতে পারে কুহেলির খাওয়া হয়নি। চলো, কিছু খেয়ে আসবে। আমার একদম খেতে ইচ্ছা করছে না। তা বললে চলে? না খেলে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে, তখন সামলাবে কি করে? দীপঙ্কর জোর করে, বলে, আমিও খাইনি, চলো আমার সঙ্গে কিছু একটু খেয়ে নেবে। কুহেলির যেতে ইচ্ছেই করছিল না। দীপঙ্কর তাকে জোর করে কাছাকাছি একটা রেস্তোরাঁতে নিয়ে যায়। তাদের সেই খাওয়ার ছবি কেউ গোপনে তুলেছে। কৃষ্ণেন্দুর কথায় গুপ্তচর। তার মানে কৃষ্ণেন্দুর লোক তাকে প্রতিনিয়ত অনুসরণ করছে। সেই ছবিগুলো তুলে কৃষ্ণেন্দুকে পাঠিয়েছে। আর কৃষ্ণেন্দু এখন এত নোংরা নোংরা কথা বলছে। এই কৃষ্ণেন্দুর মানসিকতা। খুব রাগ হয় তার কৃষ্ণেন্দুর উপরে, ঘেন্নাও হয়। কি, ছবি দেখা হলো? ফোন ধরতেই তীর্যক সুরে বলে কৃষ্ণেন্দু। কুহেলির মাথার মধ্যে আগুন জ্বলছিল, কিন্তু সে মেজাজ নিয়ন্ত্রণ করে। তারপরে শান্ত কঠিন সুরে বলে, হ্যাঁ ছবি দেখলাম, তোমাকেও নতুন করে চিনলাম। তাই নাকি? দোষ করে আবার বড় বড় কথা বলছো, তোমার লজ্জা করে না? তীব্র বিদ্রূপে কৃষ্ণেন্দুর গলা বিকৃত হয়ে যায়। সে কথা একটুও পাত্তা না দিয়ে কুহেলি কঠিন সুরে বলে, তোমাকেও একটা খবর দিই। কারণ তোমাকে যে খবর দিয়েছে সে তো পুরো খবর দেয়নি।
কাল রাত 10টা নয়, সন্ধে 7:30টায় আমি বাড়ি থেকে বেরিয়েছি। সারা রাত বাইরেই কাটিয়েছি। বাহ, দারুণ! শ্লেষ ঝরে পড়ে কৃষ্ণেন্দুর স্বরে। দাঁড়াও, এখনই প্রশংসা করতে শুরু করো না, কথা এখনো বাকি আছে। কোথায় রাত কাটিয়েছি সেটা শুনবে না? নিশ্চয়ই কোনো 5 তারা হোটেলে ঘর বুক করা ছিল। কোন হোটেল সে খবরটা তোমার গুপ্তচর দেয়নি? সে কি, এ কেমন গুপ্তচর? তাহলে আমি বলি, শোনো, কাল সারা রাত আমি নার্সিং হোমে কাটিয়েছি, আর এখনো সেখানেই বসে আছি। আজ তোমার গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে, তাই ঠিক করেছিলাম ব্যাপারটা তোমাকে আমি জানাবো না। তুমি দুশ্চিন্তা করবে, তোমার প্রেজেন্টেশনে তার খারাপ প্রভাব পড়বে। কিন্তু এখন বুঝতে পারছি সেটার চেপে লাভ নেই। একটু থেমে বলে, শোনো, তোমার মোবাইলেও আমি কয়েকটা ছবি পাঠিয়েছি। কথা বলা শেষ হলে দেখে নিও, একটু কষ্ট করে। কি ছবি? তোমার মায়ের নার্সিং হোমে ভর্তি থাকার ছবি। সেখানেই ঘটনাচক্রে দীপঙ্করের সঙ্গে দেখা হয়ে যায়। সন্ধে থেকে কিছু খাওয়া হয়নি বলে দীপঙ্কর একরকম জোর করে আমাকে কিছু খেতে যেতে রাজি করিয়েছিল। হোয়াট? চমকে উঠে কৃষ্ণেন্দু। উদ্বেগ মাখা সুরে বলে, মায়ের কি হয়েছে? কোথায় ভর্তি? সরি, এটুকু বলেছি, তার বেশি আর কিচ্ছু বলতে পারছি না। তোমার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করছে। জেনে রাখো, আজকের পর তোমার সঙ্গে আর কোনো যোগাযোগ থাকবে না। তোমার ভাড়া করা গুপ্তচর, যারা তোমাকে আমার রাতের অভিসারের ছবি দিয়েছে, তাদের কাছ থেকে তোমার মায়ের শরীর স্বাস্থ্যের খোঁজ নিয়ে নিও। শোনো 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 কুহেলি। তাকে কথা শেষ করতে না দিয়ে কলটা কেটে দেয় কুহেলি। কেমন লাগলো গল্পটি? আমি শুরুতেই যেমন বলেছিলাম না, যে সাধারণ এরকম ছোট খাটো মানে কিছু না বুঝে অনেক সময় সন্দেহর বশে আমরা কত সম্পর্ক শেষ করে ফেলি। সেরকমই একটা গল্প এটা, আর আমার এতটাই মনে হলো যে আমার এত ভালো লাগছিল গল্পটা যে শেয়ার করি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে তোমরাও শেয়ার করো বন্ধুদের। আজকের মতো নমস্কার, বিদায়।